হ্যালো এভরিওয়ান, এইচডি ক্রিয়েশনের পক্ষ থেকে আমি দেবাশিস। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা কিছু কথা নিয়ে এসেছি তোমাদের কাছে। আচ্ছা, প্রথমে ছোটদের কাছে কথা বলে দিই। তোমরা যারা শিখছো তারা নিজেরা যেমন শিখছো, তোমাদের বন্ধুবান্ধব তাদেরকেও কিন্তু এই চ্যানেলটার কথা বলবে এবং তাদেরকে উৎসাহিত করবে। আচ্ছা, এবার বড়দের উদ্দেশ্যে কথা, সেটা হচ্ছে যে এমন তো হতেই পারে যে আমার ছেলে বা আমার মেয়ে এই ডিজাইনের ক্লাস করতে ইচ্ছুক নয়, হতেই পারে। কিন্তু আমার বন্ধুর ছেলে বা আমার প্রতিবেশীর ছেলে মেয়ে তারা শিখতে ইচ্ছুক বা এরকম মনে হতে পারে, তো তাদের কাছে আমাদের এই চ্যানেলটার কথা বলবে। আচ্ছা, এটা বলছি এই মনের জোর নিয়ে যে আমরা যে উদ্যোগটা নিয়েছি, এই যে ডিজাইন আমরা শেখাচ্ছি, এই ডিজাইন যদি বাইরে কোনো ইনস্টিটিউটে শিখতে হয় তাহলে অনেক টাকা দিয়ে কোর্স করতে হয়। এক আর একটা, সেটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে বহুদিন ডিজাইন করছি এবং এই যে ডিজাইন করে এই যে আমাদের যে জ্ঞানটা উপলব্ধ হয়েছে এবং আমরা যেসব টিপসগুলো দিই সেইগুলো কিন্তু কোনো ইনস্টিটিউটে পাওয়া যায় না, ঠিক আছে? এবং আমরা রিয়েল লাইফ ডিজাইন করে দেখাচ্ছি এবং বিভিন্ন লেসন দেখাচ্ছি, থিওরিটিক্যাল দেখাচ্ছি। এই সমস্ত জিনিস এগুলো কিন্তু কোনো বেশিরভাগ ইনস্টিটিউটেও শেখায় না এবং যেগুলো প্রিন্টিং রিলেটেড যেগুলো টিপস আমরা দিচ্ছি সেগুলো কোনো জায়গাতেই পাওয়া যায় না। তো আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর তোমরা যারা আবার শিখছো আমাদের কাছে তাদের কথা বলছি যে তোমরা ভালো করে শেখো এবং প্রত্যেকটা জিনিস মন দিয়ে দেখো। তো আজকের বিষয় নিয়ে আমরা আবার আলোচনা করব। তো চলে এসো ডেস্কটপে। আজকে আমরা ব্লক শ্যাডো টুল শেখা দিয়ে শুরু করতে যাচ্ছি। তো তার জন্য প্রথমে আমরা একটা টেক্সট লিখব। ঠিক আছে, এটাকে রেড কালার করে দিলাম। এবার আমরা এখান থেকে ব্লক শ্যাডো টুলটাকে নিলাম। এবার এটাকে আমরা ড্র্যাগ করব এবং এই ড্র্যাগ করলেই আমরা একটা শ্যাডো আমরা ক্রিয়েট করতে পারব। ঠিক আছে, এবার এর মধ্যে বেশ কিছু অপশানগুলো আমরা একটু দেখে নিই। এখানে প্রথমে দেখো একটা অপশান আছে ওভার প্রিন্ট ব্লক শ্যাডো। ঠিক আছে, তো এই জিনিসটা বোঝার জন্যে তোমাদেরকে আমি চেষ্টা করছি। এই পুরো অপশানটাকেই আমি কি করলাম, এখন কি আছে, এটা ওভারপ্রিন্ট ব্লক শ্যাডো, এটাকে আমি অন করে রাখলাম। ঠিক আছে, অন করে দিলাম। এবার আমরা কি করব, এইটাকে একটা পিডিএফে আমরা এক্সপোর্ট করব। ঠিক আছে, তা আমরা কি করছি, এটাকে ধরলাম, ধরে ফাইল থেকে বলবো পাবলিশ টু পিডিএফ। ঠিক আছে, আমরা এটা নাম দিলাম ব্লক শ্যাডো পিডিএফ। এটাকে আমরা সেভ করে দিলাম, হয়ে গেল। এবার আরেকবার কি করব, শ্যাডো টুল নিয়ে এই ওভার প্রিন্ট ব্লক শ্যাডো এটাকে অফ করে দেব। ঠিক আছে, এই অবস্থায় আমরা আবার আরেকটা পিডিএফ বানাবো, যেটা নাম দেব ব্লক শ্যাডো 2। সেভ। এবার আমরা দুটো পিডিএফে গিয়ে দেখব কি হচ্ছে। দেখো ব্লক শ্যাডো এটাকে ওপেন করলাম। এবার এইখানে দেখো, এইখানে অল টুলসের মধ্যে ভিউ মোড, সেখানে গিয়ে আমরা এখান থেকে ইউজ প্রিন্ট প্রোডাকশানে গেলাম এবং এখানে আউটপুট প্রিভিউতে গেলাম। এখানে আমরা দেখতে পাবো সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক চারটে সেপারেশন দেখতে পাবো। এখান থেকে যদি আমি এই যে প্রসেস যে ব্লকটা আছে
এইটাকে আমরা অফ করলে কি দেখতে পাচ্ছি না ব্ল্যাকটা চলে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এখানটা করতে গিয়ে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এর তলায় আর একটা কালার দিতে হবে। ঠিক আছে, আর একটা কালার দিয়ে আমি এটাকে প্রথম যেটা নিলাম সেটাকে ব্লক শ্যাডো টুলটাকে অন করে দিলাম, এখান থেকে ওভারপ্রিন্টটাকে অন করে দিলাম। ঠিক আছে, আর একবার এটাকে অফ করে দিয়ে আমরা প্রথমে আমরা দেখে নিই, যেটা ব্লক শ্যাডোটা দেখলাম, ভিউ মোর, প্রিন্ট প্রোডাকশন, এখানে দেখো এটা হচ্ছে ব্লক শ্যাডো। এখানে আমি ব্ল্যাকটা যদি অফ করি তাহলে দেখতে পাচ্ছি যে ব্ল্যাকটা ইয়েলোর ওপরে থেকে সুন্দর মতো আউট হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, ইয়েলো কালারের ওপর ব্ল্যাক কালারটা ওভারপ্রিন্ট হচ্ছে। ঠিক আছে, এইবার দেখো মজাটা, এটা হচ্ছে ব্লক শ্যাডোর মধ্যে হলো। এবার আমি এটাকে যদি বলি যে ওভারপ্রিন্টটা অফ আছে, এখন দেখো অফ আছে, এটা এই অবস্থায় যদি আমি এটাকে আবার এক্সপোর্ট করি, ব্লক শ্যাডো 2 হিসেবে নাম দিই, এবং আমি আবার সেপারেশনটা অন করি, সেক্ষেত্রে দেখো কী হচ্ছে, ওভারপ্রিন্ট হচ্ছে না, ইয়েলোটাকে একটা কাট আউট বেরোচ্ছে, হোয়াইট কাট আউট বেরোচ্ছে। তো এইটা হচ্ছে অপশান ওভারপ্রিন্ট। প্রিন্টিংয়ের ক্ষেত্রে এই ওভারপ্রিন্টের কিন্তু অনেক গুরুত্ব। ঠিক আছে, এখানে কি হবে, যদি আমি ওভারপ্রিন্ট, ব্ল্যাক ওভারপ্রিন্ট, এটা শ্যাডোতে যেটা অন করা আছে সেটা থাকলে এই ব্ল্যাকটা ইয়েলোর উপরে বসবে, আর যদি এটা অফ থাকে তাহলে কি হবে না, এই যে ব্ল্যাকটা এখানে ইয়েলোর মধ্যে কাট আউট তৈরি করবে। ওকে, এই ওভারপ্রিন্ট নিয়ে তোমাদের আরও অনেক কিছু বলবো নেক্সট ক্লাসগুলোতে। আচ্ছা, এবার দেখো আর একটা জিনিস, এই যে ব্লক শ্যাডো টুল, এখানে একটা অপশান আছে যে রিমুভ হোলস। এটা যদি আমরা ক্লিক করে দিই কী হচ্ছে দেখো, এই যে এস এবং এই মাঝখানে যে ইয়েলোটা তৈরি হয়েছে, যার মধ্যে দিয়ে আমি ইয়েলো ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু চলে যাচ্ছে। দেখো এই যে এস, ডি, ও, প্রত্যেকটার মধ্যে এই হোলগুলো চলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো একটা অপশান আছে যে আমি এখান থেকে এই আউটলাইনটাকে মোটা করতে পারি। দেখতে পাচ্ছ, এই আউটলাইনটাকে মোটা করতে পারি, আবার নাও করে দিতে পারি। ওকে, আর আমি যদি বলি যে এটাকে অফ করে দিই, তাহলে আমার এই আউটলাইন বাড়াবার অপশানটাই থাকবে না। ঠিক আছে, আমি না দিলাম, এটাকে হলো। এইবার আমি যদি এখান থেকে বলি সিম্পলিফাই, এই দেখো সিম্পলিফাই, তাহলে কি হবে দেখো, এ কী করবে না, ওর ব্যাকগ্রাউন্ডটাকে দেখাবে, ওই জায়গা থেকে যে আউটলাইনটা আছে সেটা অমিট হয়ে যাবে, অমিট হয়ে গিয়ে আমরা ওর থ্রু দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে দেখতে পাবো। এবং সেক্ষেত্রেও যদি আমি আউটলাইনটাকে এটার থেকে যদি ঠিক করতে থাকি তাহলে কিন্তু এরকম হতে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে ব্লক শ্যাডো টুল। এই ব্লক শ্যাডো টুল দিয়ে আমরা টেক্সটের ওপর যে শ্যাডোর এফেক্ট বা ওটার যে 3D এফেক্ট খুব ভালো করতে পারি। ঠিক আছে, এবার তোমাদের আমরা শেখাবো আজকে একটা হচ্ছে ফার্স্ট, সেটা হচ্ছে এখানে দেখো কালার আইড্রপার টুল। এই আইড্রপার টুল আমরা খুব ইউজ করি যখনই আমরা একটা ডিজাইন বানাই
এবং সেই ডিজাইনের মধ্যে বিভিন্ন কালার, মনে করো একটা ডিজাইনের মধ্যে 4 রকম কালার আমরা ইউজ করেছি। তখন বারবার আমরা একই রকম কালার বারবার করে ওটাকে সিলেক্ট করে সেই অবজেক্টটার মধ্যে সেই কালার দিতে গিয়ে আমাদের কিন্তু অসুবিধা হয়। সেক্ষেত্রে কী করতে পারি, আমরা কোনো একটা অবজেক্ট থেকে আমরা কালার চুজ করে টুক করে নিলাম, নিয়ে অন্য অবজেক্টে দিয়ে দিলাম ফিল কালার, খুব সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমরা কি করব, কালার আইড্রপার টুলটা নেব, নিয়ে ক্লিক করব যেখান থেকে নেব, হ্যাঁ, এবং নিয়ে যার ওপরে অ্যাপ্লাই করব তার উপর ক্লিক করে দেবো। তাহলে কি হবে না, সেই কালারটা তার উপর চলে আসবে। এটা খুব ইউজ হয়। আচ্ছা, এবার দেখো আর একটা জিনিস, আমরা এই যে অবজেক্টটার মনে করো কালারটা দিলাম ইয়েলো, এবং এর আউটলাইনটা আমি করলাম 2 পয়েন্ট। ওকে, এবার আমরা এই আউটলাইনটাকেও আমি করে দিলাম রেড। ওকে, এবার আমি চাইছি যে এর আরেকটা অবজেক্ট বানালাম। আচ্ছা, এইটাকেও আমি একটা এখান থেকে মনে করো শ্যাডো আমি ইউজ করব। আমরা শ্যাডো ইউজ করতে শিখেছি, শ্যাডো ইউজ করে দেবো। এবার আমি চাইছি যে এর মধ্যে কী কী জিনিস আছে, কী কী অ্যাট্রিবিউট আছে, না এর ফিল কালার ইয়েলো, এর আউটলাইন রেড, এবং তার একটা থিকনেস আছে, সেটাও তার অ্যাট্রিবিউট, এবং তার একটা ড্রপ শ্যাডো আমরা ইউজ করেছি, সেটা এর মধ্যে চলে আসবে। সেক্ষেত্রে গেলে আমরা কী করব, এবং একটা টুলের মাধ্যমে আমরা এই আইড্রপার টুলটাকে ক্লিক করলেই এর পরে দেখতে পাবো আইড্রপার, এই যে অ্যাট্রিবিউট আইড্রপার। ওকে, তো অ্যাট্রিবিউট আইড্রপারটা নেব, নিয়ে আমি এই অবজেক্টের উপর ক্লিক করলাম, করে তার আগে আমাদের আরেকটা জিনিস দেখে নিতে হবে কি না, এই আইড্রপারটা যদি মনে করো এখান থেকে আইড্রপার টুলটা নিলাম, তো অ্যাট্রিবিউট, এখানে দেখো প্রপার্টিস, এখান থেকে আমি কি নিতে চাইছি, না আমি ফিল নিতে চাইছি, আউটলাইন নিতে চাইছি। যেহেতু এটা টেক্সট নয়, তাহলে আমি ফিলে ক্লিক করবো, টিক করে দেবো, আউটলাইনেও টিক করে দেবো, তারপরে চলে দেবো ট্রান্সফরমেশন। সেখানে গিয়ে দেখো এখানে আছে সাইজ, রোটেশন এবং পজিশান। তা আমি মনে করি এখান থেকে রোটেশনটা আমার কিছু নেই এই মুহূর্তে, পজিশান নিলাম আর সাইজ নিলাম। আচ্ছা, এবার চলে গেলাম এফেক্টসে গিয়ে আমি এখান থেকে নিলাম শ্যাডো। ঠিক আছে, এখানে অনেক জিনিস আছে যেগুলো আমরা করতে পারি, কারোর থেকে এক্সট্রুড নিতে পারি, কারোর ব্লেন্ড প্রপার্টিস নিতে পারি, অ্যাট্রিবিউট নিতে পারি, এনভেলপ নিতে পারি। ঠিক আছে, এবার আমরা কি করব, এখানে ক্লিক করব, যে এই অবজেক্টের উপর রাখতে চাই আমি, অ্যাট্রিবিউটটাকে অ্যাপ্লাই করতে চাই, ক্লিক করে দেবো। দেখো আবার দেখো, এখান থেকে আইড্রপারটা নিলাম, এখানে গিয়ে ক্লিক করে দিলাম। এখান থেকে আমি কি করলাম, আউটলাইন, ফিল, ট্রান্সফরমেশনে নিয়েছি, সাইজ নিয়েছি, পজিশন নিয়েছি। আচ্ছা, এটা কেন হচ্ছে তোমাকে বোঝাচ্ছি। এটা কি হচ্ছে, আমি যদি পজিশনটাকে অফ করে দিই তাহলে কি হচ্ছে দেখো, সাইজ নিলাম শুধু, হ্যাঁ, আর এফেক্টস ড্রপ শ্যাডো নিয়েছি, এখান থেকে নিলাম, এখানে ক্লিক করে দিলাম। এবার বুঝতে পারছো এটা কি হচ্ছিল, আগের বার দেখছিলাম আমরা এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে না নেই হয়ে যাচ্ছিল, আসলে ওটা নেই হচ্ছিল না। কি হচ্ছিল তোমাদের একটু বোঝাই। দেখো, আমরা এটাকে এখান থেকে অ্যাট্রিবিউট আইড্রপারটা নিলাম, প্রপার্টিসে গেলাম, এখান থেকে তো আউটলাইন এবং ফিল নেওয়াই হয়ে গেছে। এখান থেকে আমি যদি এই মুহূর্তে সাইজটাকে অফ করে দিই, দিয়ে বললাম পজিশানটা দিয়ে দিলাম, এবার দেখো কি মজাটা, ক্লিক করলাম, এই দিলাম, কি হচ্ছে, ওইটা ওর ওপর চলে আসছে, ওর যে পজিশান এক্স আর ওয়াই, তার যে পজিশান সেখানে চলে যাচ্ছে। যেহেতু আগের বার আমরা আইড্রপারে নিয়ে আমরা এখান থেকে ট্রান্সফরমেশনের মধ্যে আমরা সাইজটাও দিয়েছিলাম, পজিশানটাও দিয়েছিলাম, সেক্ষেত্রে কি হচ্ছিল, আমি যখনই ক্লিক করে এটা দিচ্ছিলাম, এখানে দিচ্ছিলাম, নিলাম, এই দিলাম, দেখছি নেই হয়নি, এর তলায় চলে গেছে, একটা কপি হয়ে গেছে। বুঝতে পেরেছো তো, কারণ পজিশানটা ওখানে একটার পর একটা বসে গেছে, আমরা দেখতে পাচ্ছি না। তো এই হচ্ছে। এবার আমি যদি মনে করো এটাকে এরকম লম্বাটে করে দিলাম, ওকে,
এইবার আমরা এটাকে পজিশনটাকেও বলে দিলাম 45, ঘুরিয়ে দিলাম। এবার আমি একটা অন্য কিছু নিলাম। এইবার আবার এখান থেকে অ্যাট্রিবিউট থেকে নিলাম। এই ক্ষেত্রে আমি ট্রান্সফরমেশনের মধ্যে পজিশনটা উঠিয়ে দিলাম, দিয়ে বললাম রোটেশন। এবার দেখো, ঠিক আছে? তাহলে আমরা আইড্রপারের ক্ষেত্রে দুরকম শিখতে পারলাম। একটা হচ্ছে অ্যাট্রিবিউট আইড্রপার টুল, একটা হচ্ছে কালার আইড্রপার টুল। আমরা যখন ডিজাইন করব এই টুলগুলো কাজে লাগবে খুবই। আচ্ছা, এবার তোমাদের একটা খুব কাজের জিনিস দেখাই। সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা স্পাইরাল টুল নিলাম। ওকে, এখানে স্পাইরাল টুলে আমি রোটেশনটাকে বা রেভলিউশন যেটা বলে সেটা কমিয়ে দিলাম। ওকে, 2 পয়েন্ট করে দিলাম এবং এটাকে আমি আরেকটু মোটা করে দিই, মনে করো এটাকে 0.75 করে দিলাম। ঠিক আছে, এবার এইটাকে একটা রোটেট এদিক থেকে রিফ্লেক্ট করলাম, উপর নিচেও রিফ্লেক্ট করলাম। এবার এই দুটোকে একসঙ্গে নিয়ে চলে এলাম, দুটোকে একসঙ্গে ধরে বললাম কম্বাইন, এবং মাঝখানে নোটটাকে আমরা জয়েন্ট নোটস করে দিলাম। ঠিক আছে, এবার দেখো ও একটা যেন মনে হচ্ছে হ্যাঁ অ্যাঙ্গেল হয়ে আছে। তা আমরা কী করবো, এটাকে ক্লিক করব, এইখানকার পিভটটাকে সেন্টার টপটাকে আমি চেঞ্জ করে এখানে বসিয়ে এরকম জায়গায় নিয়ে ওটাকে আমরা এটাকে যেটা অ্যাঙ্গেল ছিল সেটাকে আমরা ঠিক করলাম। এবার আমরা এটাকে কপি করলাম, করে আমি এটাকে ওয়েল্ড করে দিলাম। এবার এটাকে এইখানে নিয়ে এসে আর একটা কপি তৈরি করলাম। ঠিক আছে, এই দুটোকে নিয়েও আবার ওয়েল্ড করে দিলাম। এবার এটাকে আমরা রিপিট করলাম। ঠিক আছে, এই পুরোটাকেও আবার আমরা ওয়েল্ড করে দিলাম। ঠিক আছে, এবার আমরা পেজটাকে এই রেক্ট্যাঙ্গেল টুলের উপর ডবল ক্লিক করলে এই পেজের আকারে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেল। আমরা এখানে এটা কালারটা ইয়েলো দিয়ে দিলাম, আউটলাইনটাকে নান করে দিলাম। এই যে আমাদের এই টেক্সচারটা, এটা কিন্তু আমরা একটা টেক্সচার তৈরি করেছি। ডিজাইনের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে টেক্সচার ইউজ করা খুবই দরকার হয়ে পড়ে। তো আমরা এখানে টেক্সচারটাকে নিলাম, দিয়ে এর দেখো আমরা আইড্রপার টুলটা আগে শিখেছি, তো দেখো এখানেও আমরা সেই আইড্রপারটা পেয়ে যাবো। ঠিক আছে, এখান থেকে নিলাম, দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, এবার আমরা কি করব, এই কালারটা দুটো কালার তো একই, তাই টেক্সচার তো দেখা যাবে না। তো সেক্ষেত্রে কী করব, আমরা এখানে গিয়ে শো কালার ভিউজ, এখানে গিয়ে ম্যাজেন্টা ইয়েলোর সঙ্গে 20% ম্যাজেন্টা দিয়ে দেবো, দিয়ে দিলাম। ওকে ওকে, এইবার আমরা কি করব না, এই যে নিলাম এটার মধ্যে আমরা পাওয়ার ক্লিপ ইনসাইড বলে এটাকে পাওয়ার ক্লিপ করে দিলাম। দেখো কত সুন্দর একটা টেক্সচার তৈরি হয়ে গেল। ঠিক আছে, দেখতে পাচ্ছ? তো এই জিনিসটাকে আমরা এরকম করতে পারি। যেমন মনে করো যে আমি ভাবছি এই যে জিনিসটা তৈরি হলো, এই টেক্সচারটা ওপর থেকে যতটা দেখা যাচ্ছে নিচে গিয়ে মিশে যাবে। তো সেক্ষেত্রে আমরা কী করব, আচ্ছা পাওয়ার ক্লিপকে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা পাওয়ার ক্লিপ অবজেক্টের উপর রাইট ক্লিক করব, দিয়ে বলবো এডিট পাওয়ার ক্লিপ। কী বলবো, এডিট পাওয়ার ক্লিপ, খুলে গেল। এবার আমরা এখান থেকে দেখো ট্রান্সপারেন্সি টুল নিয়ে নেব। ঠিক আছে, এই ট্রান্সপারেন্সি টুল নিয়ে আমরা এটাকে ধরে এরকম ড্র্যাগ করে দেব। ঠিক আছে, তাহলে এটা কী হলো, সেই ক্ষেত্রে এটা এই যে ট্রান্সপারেন্সিটা তৈরি হলো, সেটা কি ট্রান্সপারেন্সি তৈরি হলো, এটা ফাউন্টেন ট্রান্সপারেন্সি তৈরি হলো। ঠিক আছে, এবার আমি এখান থেকে ফিনিশ করব। দেখো
নিচের দিকে গিয়ে আর কিন্তু টেক্সচারটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, ওকে। তো আজকে আমরা কতগুলো নতুন জিনিস শিখলাম। ব্লক শ্যাডো টুল শিখলাম, আমরা আইড্রপারের দুরকম টুল শিখলাম, আমরা ট্রান্সপারেন্সি শিখলাম এবং আমরা টেক্সচারের ইউজ শিখলাম। সবচেয়ে বড় কথা কি জানো, আজকে আমরা ওভার প্রিন্ট দেখলাম। এই যে ওভার প্রিন্টের কনসেপ্ট, এটা রিয়েল লাইফ যখন আমরা কোনো একটা প্রিন্টিং হাউসে যাব বা কোনো জায়গায় ডিজাইন করব, তখন আমাদের খুব কাজে লাগবে। এবং এই ওভার প্রিন্ট নিয়ে তোমাদের কাছে আমরা আবার আসবো। তো তোমাদের আজকের বিষয় নিয়ে যদি কিছু কনফিউশন থাকে তো আমাদের জানাও, আমরা তোমাদের জন্য আছি। থ্যাংক ইউ।